শিখেছেন? বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। জোরে বলেন আল্লাহ। আপনি আমাদের গুনাহ মাফ করে দেন। এই উম্মতের বেশি করতে হয় না। একটা না দেখে না প্রথমে একটা দিয়ে আল্লাহ এই উম্মতকে আটকায় দিতে পারে। এই উম্মতকে আল্লাহ বেশি খাটাইতে চান না। বেশি খাটানো হয় না। এটাই সব। এই জন্যই তো এই উম্মতকে দুইবার কনসিডার করছে। প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত খাটাইতে রাখছে। কলম জানো তাকে বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। যেই দিন বালে হলো ওই দিন থেকে কলম চলা শুরু হয়। এর আগে কলম চলে না। দ্বিতীয় কনসিডার যতক্ষণ আমরা ঘুমাই কলম সৌদি যুবরাজের মতো 27 বছর টানা ঘুমা ওলামা ফতোয়া দিতে পারবে না। বেহুশ হয়ে যাওয়ার পরে যদি 6 ওয়াক্ত নামাজ অতিবাহিত হয়ে যায় হইতে দেরি মাপের ঘোষণা হইতে দেরি হয় না। বললাম মশলা আল্লাহ তো এই উম্মতের সাথে দুস্তি ইয়ারি বন্ধুত্ব বেশি খাটাতে চায়। এই জন্য আমিও বেশি বলবো না। দুটা কাম যদি করতে পারে 2 থেকে 3টা কাম পারবেন? আরে পারবেন নাকি? কি বলে যুবক পারবা? প্রথম হলো যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে বাচ্চার প্রতিদিন ইনশাআল্লাহ প্রতিদিন পারবেন? নামাজ পড়িয়া না পড়ি আল্লাহর কাছে রাখবেন। ক্ষমা চেয়ে ঘুমাবো, তওবা করে ঘুমাবো। কিন্তু শয়তান এটা মনে থাকতে দিবে না যুবক। এই জন্য আমি একটা পদ্ধতি বলতেছি। একটা কাগজে লেখেন একটু বড় বড় করে, আর যেখানে ঘুমান ওই চৌকি বা খাটের উপরে চোখের সামনে রেখা দেন যে যখনই ঘুমাবো মাপ চায় ঘুমাবো। রেখা চোখের কাছে গেলেই চোখে পড়বে, খাটের কাছে গেলেই চোখে পড়বে, ঘুমাইতে গেলেই চোখে পড়বে। নাইলে শয়তান আমাদেরকে মনে রাখতে দেবে না। কোরআন এটাই বলে ওমা আনসানিহু